সম্মানিত দর্শক, এখন আমি গাইবান্ধা জেলা, বিশেষ করে গাইবান্ধা জেলার আজকে যে মানুষের সমাগম দেখছেন, কি কারণে এটা এখন জানাচ্ছি আপনাদের। এটি হচ্ছে ইজতেমার মাঠ। আজকে সারা বাংলাদেশ সহকারে সারা বিশ্বের ওয়ার্ল্ডে হয়তো আপনারা দেখছেন যে দ্বীনি তাবলিগ কিভাবে তারা তাবলিগের প্রচার এবং তারা অগ্রসর হচ্ছে এবং দল ভারী করবার জন্য একের পর এক মানুষ কিভাবে তাদের কাছে ছুটে আসছে। সকল কিছু মিলে তাদের ভিতরে হেদায়েতের দিন, এই দিন শিক্ষা তাদের ভিতরে হচ্ছে। তারা কিন্তু সদা সর্বদাই আমরা দেখতে পাই যে তারা সমস্ত কর্মকাণ্ড, ব্যস্ততা, চাকরি, ব্যবসা বাণিজ্য সকল কিছু ছেড়ে 3 দিনের জন্য তাবলিগে গিয়ে থাকেন এবং 1 চিল্লার তাবলিগ দিয়ে থাকেন এবং 3 চিল্লায় তারা নিজেদেরকে গর্বিত করেন। কারণ তারা 3 চিল্লা যদি কেউ দিতে পারে তবে দিনের অনেকটা উপকার তাদের মাঝে এসে যায়। আমি বলতে চাচ্ছি, যারা কোরআন শিক্ষা এখনও করেননি, অবশ্যই এই কোরআন শিক্ষা করবার জন্য আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা 3 দিনের জন্য হলেও একবার যান, যে দেখুন যে আসলে তাবলিগ জামাত কি কাজগুলো করে থাকে, তাবলিগ জামাতের কাজ কি এবং প্রতিটি খারাপ মানুষকে তারা কিভাবে ভালোর দিকের দাওয়াত প্রবেশ করায়। আমরা সকল কিছু মিলে এই দ্বীনি তাবলিগের আমরা যে কার্যকরিতা দেখলাম এবং গাইবান্ধা জেলার, বিশেষ করে আমাদের গাইবান্ধা 7 থানা সহকারে 13টি ইউনিয়ন সহকারে প্রতিটি জেলার মানুষ নয়, শুধু গাইবান্ধা 7 থানার এই মানুষ নিয়েই আজকের যেন গঠিত হয় এই ইজতেমার মাঠ। সুপ্রিয় দর্শক, প্রতিটি মানুষে তাদের অনেক রকম কলিজার ব্যথা নিয়ে এই মাঠে প্রবেশ করেছেন এবং মহান সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে তাদের অন্তরের অন্তঃস্থলের অনেক গোপনীয় কথা তারা সৃষ্টিকর্তাকে জানিয়েছেন। আমরা সকল কিছু মিলে দেখলাম যে আজকের ভালোবাসার মুসলমান ভাই ভাই এ কথাটা একদম বাস্তব সত্য রূখায় আমরা পাই। যার কারণে এই মাঠে আসার পরে যে মানুষগুলোকে পেলাম, প্রতিটি মানুষের সঙ্গে ভালোবাসা দেখে আমরা অবাক হলাম। কারণ ইসলাম মানে শান্তি, ইসলাম মানে ভালোবাসা, আর ইসলাম মানে স্বয়ং আল্লাহর রসুলকে পাওয়ার একটা পথ। সুপ্রিয় দর্শক, সকল পথে আমরা নই, শুধু এক পথ যেন আমরা ঠিক রাখতে পাই, সেটি হলো পবিত্র কোরআনের পথ। আর পবিত্র কোরআনে যে জিনিসগুলো নিষেধ করা হয়েছে আমরা তা থেকে নিজেদেরকে হেফাজত করব এবং যে জিনিসগুলো করবার জন্য আমাদের উপরে হুকুম জারি করা হয়েছে এবং ফরজে আইন বলা হয়েছে, আমরা সে দিকগুলোকে অবশ্যই যথাযথ ঠিক রাখবার জন্য চেষ্টা চালিয়ে যাব। যেহেতু মুসলিম ঘরে আমার জন্ম, আর মুসলিম ঘরেই বেড়ে উঠেছি এবং জন্মলগ্ন থেকে আজকের দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পিছনে যেভাবে নিজেদেরকে রেখেছি, সকল কিছু মিলে আমরা একজন দ্বীনি মানুষ হতে চাই এবং আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য, তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট রাখবার জন্য, যার ওসিলায় আমরা মাপ পাবো এবং সমস্ত হাসরের মাঠে যিনি শাফায়াত না করলে আমরা হয়তো মাপ পাবো না। সুপ্রিয় দর্শক, সেই রসুলকে খুশি করবার জন্য আমাদের ধনের এবং আমাদের মালের এবং আমাদের দেহের সমস্ত কিছু আমরা ব্যয় করি শুধু একটি দিন প্রতিষ্ঠা করবার জন্য, এবং সেই প্রতিষ্ঠার বাস্তবায়নের এই রূপরেখা আজকে এই তাবলিগ জামাতের এই ভাইরা দেখিয়েছেন। আমরা তাদের জন্য দোয়া করব এবং আপনাদের জন্য দোয়া করব। সকলে সব কিছু বুঝে শুনে আপনারা এক রাস্তায় প্রবেশ করুন। সে রাস্তার নাম হচ্ছে পবিত্র কোরআনের রাস্তা। কারণ যেখানে আল্লাহর রসুল বলেছেন, যেখানে কোরআনের আলোচনা হয়, সেটি হয়েছে জান্নাতুল বাকির। কারণ জান্নাতের বাগান বলা হয়েছে সেই জায়গাগুলোকে। আজকে আমি মনে করছি যে আমরা একটা জান্নাতের মাটিতে রয়েছি এবং জান্নাতের জায়গায় থেকেই আপনাদের সাথে কথা বলতে পারছি। এটি আমাদের জন্য অনেকটা গর্বের বিষয় এবং আমাদের গাইবান্ধাবাসীর জন্য সকলের জীবনে শান্তিময় একটা জীবন সুখের হোক, এই কাম্য, এই বিশ্বাস নিয়ে সুপ্রিয় দর্শক, আপনাদের সামন থেকে আমি মোহাম্মদ কামরুল হাসান শান্ত আজকে গাইবান্ধার এই ইজতেমার সামন থেকে বিদায় নিচ্ছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আবার দেখা হলে কথা হবে, আর কথা হলে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে উত্থাপন করা হবে। সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং হাসান মিডিয়া 22 এই পেজ যারা ফলো করেন এবং এই চ্যানেল যারা দেখেন এবং ভাইরাল হানিফ সংকেতের পেজগুলো যারা ফলো করেন, আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি এবং আমার মনের থেকে আপনাদের প্রতি ভালোবাসা রেখেই আজকের এই আয়োজন শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।